শেষ হয়ে গেছে। এটা কি? জিবরিল আল্লাহর কথা শুনে তা নিয়ে এসেছেন। কিন্তু আরেকটি কথা বাইতুল ইজ্জা সম্পর্কে শোনা যায়, আর কিছুদিন আগে আপনার বক্তব্য শুনলাম ঈমান ভঙ্গ হওয়ার কারণ হতে পারে বলে জেনেছি। জি, বাইতুল ইজ্জা থেকে বাছাই করে আনছে যে বললে তুমি কাফের হয়ে যাবে। বাইতুল ইজ্জাতে কিছু বাছাই করে আসে নাই। বাইতুল ইজ্জাতে কোরআন নাজিল, হ্যাঁ কোরআন নাজিল হয়েছে। বাইতুল ইজ্জাতে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর কোরআন রাসূলের উপর নাজিল হয়েছে কয় তারিখ? হ্যাঁ, রমজানের 17 তারিখ, ইয়মুল ফুরকান, ইয়মুল তাকাল জামান। বাইতুল ইজ্জাতে নাজিল হয়েছে, অর্থাৎ এই উম্মতের জন্য বরাদ্দ আসছে বাইতুল ইজ্জাতে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে প্রতিটা বাক্য শুনে নিয়ে আসছেন। আল্লাহ বাক্য, আল্লাহর কালিমা শুনে রসুলের কাছে আনি পৌঁছে দিয়েছেন। আমিন, তিনি আমানতদার। যে ব্যক্তি এই বিশ্বাস করবে যে আসমান থেকে তিনি বাছাই করে নিয়ে আসছেন, সে ব্যক্তি কাফের।